ডিমের একঘেয়েমি, ডিম কষা বা ডিমের ঝাল খেতে একঘেয়েমি লাগছে, তাহলে এইভাবে একবার ডিম কারি বানিয়ে নিন। ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে ডিম কারিটা বানিয়েছি, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাওয়া যাক। প্রথমে একটা বাটিতে কিছু মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচের থেকে একটু বেশি গোটা ধনে, আর কিছুটা গোটা গোলমরিচ, আর কিছুটা জায়ফলের টুকরো। খুব সামান্যই দেবো, জায়ফল বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছুটা আদা কুচি, রসুন আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব সামান্যই জল দেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু বাদাম। আমি কাজু বাদাম দিয়েছি, আপনারা চালমগজও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঢেকে রেখে দেবো জলটা না শুকনো অবধি। প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। জলটা পুরো শুকিয়ে গেছে, পেঁয়াজটা আর মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নেব। 3 থেকে 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব, পরে আমি রান্নাতে ব্যবহার করব। 5টা ডিম আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার সেই ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে তেল মশলাটা ডিমের মধ্যে ঢোকে, তাহলে ডিমটা খেতে ভালো লাগবে। ডিমটাকে ভেজে নেব, লাল লাল করে কিন্তু ভাজবো না। একটু লালচে রং ধরে গেছে, তখন এই ডিমটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি ডিমে কিন্তু কিছু না মাখিয়ে ভেজেছি, মানে নুন হলুদ কিছুই দিইনি। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে এবার সম্পূর্ণ মশলাটা যে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, সেটার মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকাও দিয়ে দেবো, তাহলে মশলাটা খুব সুন্দর কষানো হয়। তেলটা সেপারেট হতে শুরু করেছে, দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। আমি প্রথমে অল্প তেল ব্যবহার করেছি, পরে আমি ঘি ব্যবহার করব তার জন্য। এবার নুন আর চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই মিষ্টিটা ব্যবহার করতে হবে। এবার ডিমটাকে দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, মিক্সির জার ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এই ডিম কারিটা একটু মাখা মাখাই ভালো লাগে, পাতলা কিন্তু ভালো লাগে না, তাই জন্য আমি খুব সামান্য জল দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ডিম কারিতে ঘিটা কিন্তু দিতেই হবে, ঘিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হবে। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ডিম কারিটাকে সার্ভ করে দেবো। একবার এইভাবে ডিম কারি বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।